হা হা হা। টুনি বোন, তুমি সত্যিই একটা আস্ত বোকা। এই গরমে সবাই যখন আরাম করছে, নদীর ঠান্ডা জল খাচ্ছে, তখন তুমি রোদে পুড়ে খড়কুটো জমাচ্ছ। কি লাভ এত কষ্ট করে? কাল্লু ভাই, এখন কষ্ট না করলে পরে পস্তাতে হবে। সামনেই বর্ষাকাল আসছে। এবার নাকি খুব ভারী বৃষ্টি হবে। সময় থাকতে বাসাটা শক্ত না করলে আর খাবার জমা না করলে তখন আমরা কোথায় যাব? আরে রাখো তোমার বর্ষাকাল। আমি বনের রাজা কাক। আমার ডানার জোর অনেক। বৃষ্টি এলে আমি এক নিমেষে ভালো কোথাও চলে যাব। তোমার মতো চড়ুই পাখিরই এত চিন্তা করা লাগে। আমি চললাম ঘুমাতে। যাক বাবা, আমার বাসার কাজ শেষ। খাবারেরও একটা বড় ব্যবস্থা করে ফেলেছি। এবার যত বড় ঝড়ই আসুক, আমার কোনো চিন্তা নেই। কি রে টুনি, এখনো খাবার জমা করছিস? সারা জীবন তো এই মজুরির কাজ করেই কেটে গেল। আমার মতো জীবনটা উপভোগ করতে শিখলে না। কাল্লু ভাই, অলসতা ভালো নয়। সময় থাকতে সাবধান হওয়া বুদ্ধিমানের কাজ। এখনো সময় আছে, তুমিও কিছু খাবার গুছিয়ে নাও। আমায় জ্ঞান দিতে এসো না টুনি। নিজের চরকায় তেল দাও। উফ, একই ঝড়, একই বৃষ্টি। আমি তো শীতে জমে যাচ্ছি। আমার ডানাগুলো অবশেই আসছে। চারপাশে কোনো খাবারও নেই। সব ভেসে গেছে। আমি এখন কোথায় যাব? আমি তো মরে যাব। টুনি, বোন, ও টুনি বোন, দয়া করে দরজাটা দাও, খোলো। আমাকে বাঁচাও। আরে, এ কি কাল্লু ভাই, তোমার এই অবস্থা কেন? তোমার ডানা তো পুরো ভিজে গেছে। টুনি, আমি ভোগ্ধ আমার কথা কেনছে। তোমার কথা খুব বড় ভুল করেছি। তোমাকে উপহাস করেছি। আজ আমার কোনো ঘর নেই, খাবার নেই। আজ যদি তুমি আমাকে আশ্রয় না দিতে, আমি হয়তো মরেই যেতাম। কেঁদো না কাল্লু ভাই। আগে এই খাবারগুলো খেয়ে নাও, তোমার শরীরে শক্তি আসবে। বিপদের সময় বন্ধুকে সাহায্য করাই তো আসল ধর্ম। তুমি সত্যিই খুব ভালো টুনি। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কোনো দিন অলসতা করব না। নিজের খাবার নিজেই কষ্ট করে জোগাড় করব।